বুঝতে পারছি, তাই নাকি? আজকে এগুলি অনেকে হসপিটালে শুয়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে, আপনারা কি জানেন? তাদের যে ভালো আছে না? শুকরিয়া আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কুমিল্লায় ছুটে আসছেন প্রোগ্রামে। আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি। ভাইয়েরা আপনারা এখানে, এই যে ভাইয়েরা একটু বসেন বসেন বসেন। আরিফ ভাই বসতে বলেন সবাইকে, পেছনে যারা আছেন বসেন। ফাহিম ভাই দাঁড়িয়ে আছেন, বসতে বলেন। আসলে আজকে আমি এখানে আপনাদেরকে কিছু শেখানোর জন্য বা অনেক কথা বলার জন্য দাঁড়াইনি। আমি কুমিল্লা ডিএক্সএন কে ধন্যবাদ জানাচ্ছি, প্রফেসর রেজল করিম। উনি এত চমৎকার একটি সেলিব্রেশন আয়োজন করার জন্য, তথাপি আমাকে সেলিব্রেট করার জন্য। আমি এই মাসে গোল্ড ডায়মন্ড প্রতিভ অর্জন করেছি ডিএক্সএন এর। আমি শুরুটা করেছিলাম বাহরাইন থেকে, লেবার বিষয়ে বাহরাইনে গিয়েছিলাম, কাজের পাশাপাশি কাজটা শুরু করেছিলাম। যার হাত ধরে শুরু করেছি উনি একজন বাহরাইন প্রবাসী ছিল, ওনার নাম মাইনুদ্দিন ফুকন, কুমিল্লা নাঙ্গল কোর্টে বাড়ি ওনার। তো ওই ভদ্রলোক আমার পেছনে দীর্ঘ 9 মাস সময় দিয়েছেন অফিসে শুধু নেওয়ার জন্য। আমি যাইনি কেন? আমি ভাবছিলাম এটা ওইটার মতো, বাংলাদেশে একটা কোম্পানি আছে বা ছিল, ওইটার মতো ভাইগা যাবে আমার টাকা পয়সা নিয়ে। এই চিন্তা করে আমি 9 মাস ডিরেকশন অফিসে যাইনি। যতবারে উনি আমারে বলছে আসেন, আমি বলছি যাব না, বলছে আসেন, আমি বলছি যাব না। কেন? আমি বুঝতে পারছি যে এটা ওই কোম্পানির মতো যেখানে আমার মেজো ভাই সেজো ভাই 3.5 লাখ টাকা ধরা গেছে। কত? তার মানে ধরার কোম্পানিতে আমি যাইতে চাই না। তো দীর্ঘ 9 মাস পর আমি কেন গেলাম? ডিএক্সএন একটা সাবান ইউজ করে মাথার গোটা ভালো হয়েছে, দেন আমি যাই। আমার মাথায় প্রচুর গোটা হইতো, এই গোটাগুলোর জন্য সাবানটা ইউজ করি। দেন আমি রেজাল্ট পাওয়ার পর অফিসে যাই। অফিসে গিয়া আমি যখন দেখি যে বাংলাদেশি শত শত, ইন্ডিয়ান শত শত, নেপালি শত শত এবং লোকাল আরবিরা বিজনেসটা করতেছে, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা মনে হয়েছে। কেন জানেন? আমি নিজের স্মার্ট ভাবছিলাম যে আমি এগুলা করবো না, প্রবাসী আসছি, শক্তি দিয়ে কাজ করবো, টাকা কামাই করবো, 2 বছর ইনকাম করবো। আমার বড় বোন আমেরিকা, বলবো যে আপা 10 লাখ টাকা 20 লাখ টাকা দিলাম, আমাকে আমেরিকা নিয়ে যাও। আর আমেরিকা যাইতে পারলে তো টাহা আর ওই চিন্তা করে কিন্তু আমি নিজেকে অনেক স্মার্ট ভেবে যাই নাই, কিন্তু অবশেষে আমি হয়ে গেলাম কি বোকা, বড় বোকা। কারণ এই 9 মাস আগে যদি আমি শুরু করতাম তাহলে হয়তো আজকে আমি শুধু গোল্ড ডায়মন্ড না, আমি ক্রাউন ডায়মন্ড থাকতাম, তাই নয় কি? তো আমি বলবো যে একটা সিদ্ধান্ত জীবন পরিবর্তন করতে পারে। আমি আপনার লেবার হিসাবে প্রবাসী গিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছি, আপনারা দেশে বসে সিদ্ধান্তটা নিতে পারেন। আমি দেশে থাকা অবস্থায় এই দাওয়াত পাই নাই, এই বিজনেস কি জানতাম না, এই বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। প্রবাসে যাওয়ার পরে আমি দাওয়াতটা পেয়েছি। তো আপনাদের অনেক রিলেটিভস, আত্মীয় স্বজন, কাছের লোক আছে না প্রবাসে? আছে কিনা? তাহলে তাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? আপনাকে জানেন বাংলাদেশে যে ফ্যাক্টরি হয়েছে, আমরা যখন জয়েন করেছি তখন বাংলাদেশে ফ্যাক্টরি ছিল না, শুনিও নাই যে বাংলাদেশে ফ্যাক্টরি হবে। আমাদের হারুন রশিদ স্যারের জন্য একটি তালি হবে। উনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশে একটি ইতিহাস রচনা করেছেন, যা কি পূর্বে কোনো কোম্পানি ইতিহাস করতে পারে নাই। অনেক কোম্পানি আপনাদেরকে বলছে যে ফ্যাক্টরি আসিতেছে, গাড়ি আসিতেছে, এই আশা দিয়ে দিয়ে কিন্তু একটা সময় কোম্পানি বন্ধ হয়ে যায়। বাট আজকে বাংলাদেশের মাটিতে ডিএক্সএন 23 বছর চলমান। তার মানে কি এই কোম্পানিকে আপনাদের দেওয়ার জন্য আসছে না নেওয়ার জন্য আসছে? নাকি ভেঙে যাবে? কার এখনো মনে হয়, মনে একটু ফুসফুসনি আছে, আমাদের কুমিল্লার ভাষায় বলার, অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আছেন যে কোম্পানি থাকবে না, এরকম ফুলের মালা সেলিব্রেশন অনেক দেখেছি। একটু আদরাম একজন ব্যক্তি যে আমার এখনো ডাউট আছে কোম্পানি নিয়ে, যে কোম্পানি থাকবে না, যেই কোম্পানি আজকে বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে, একটা বোকাও বোঝে যে এই কোম্পানি এই দেশে মানুষকে সার্ভ করার জন্য, সেবা দেওয়ার জন্য আসে, তাই নাকি? যদি সেবা দেওয়ার জন্য না আসতো তাহলে এই কোম্পানি এত অফিস, এত প্রোডাক্ট, এত কোটি টাকার জমি কিনে গাজীপুর শ্রীপুরে বিক্রয় করতো? প্রশ্ন ওঠে না। অনেক কোম্পানি আছে 600 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে চলে যায়, স্বপ্ন দেখায় যে আপনাকে আমি রাতারাতি বড়লোক বানাই দেবো। আমরা এই রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর হইয়া অনেকে এখানে আছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, ধরা খাইছেন, ধরা খাই আজকে এখানে এসে ভাবতেছেন কি প্রোগ্রাম করে এরা, কি দেখা যায়, এই সে রাইট
আসলে ডিএক্সএল একটা সঠিক প্ল্যাটফর্ম, সঠিক জায়গা আসেন, আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে শুরু করতে পারেন। আপনাদের লাইফ পরিবর্তনের জন্য ডিএক্সএল এর প্রোডাক্ট যথেষ্ট, ডিএক্সএল এর সিস্টেম যথেষ্ট, ডিএক্সএল এর লিডাররা যথেষ্ট। আপনারা কি আছেন আমাদের সাথে? যারা যারা আজকে নতুন আসেন, একবারে নতুন, ডিএক্সএল এর প্রোগ্রাম আর কখনো আসেন না, একটু হাততালি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের অনেক ভাই বোনেরা আছেন, আমাদের অনেক ভাই বোনদের জন্য সবাই মিলে একটি গাড়ি দেন, সবাইকে তাদেরকে শুভেচ্ছা জানান। আমি বিশ্বাস করি আপনারা আজকে যারা এখানে আসছেন, আপনারা যদি ডিএক্সএল এর সাথে কাজটা শুরু করেন, প্রোডাক্ট ইউজ করা শুরু করেন, আপনারা হিস্টোরি তৈরি করবেন। কি করবেন? ইতিহাস তৈরি করবেন। কারণ মানুষ গায়ে কেটে পরিশ্রম করে কিন্তু সফলতা অর্জন করতে পারে না। যদি পারতো, আপনার এলাকার যে ব্যক্তিটা মাটি কাটে আপনি ছোট জায়গায় দেখতেছেন, সে আজকে কোটিপতি দেখতো, তাই নয় কি? আপনার এলাকার যে ভদ্রলোককে দেখছেন, আপনি রিক্সা চালায়, ভ্যান চালায়, ছোটবেলা থেকে দেখতেছেন, আজকে সে কোটিপতি দেখতো, সে যদি কি করতো, পরিশ্রম করে ইনকাম করে সফল হতে পারতো, রাইট কিনা? আজকে এই টেকনোলজির যুগে আপনাকে প্রযুক্তির সাথে আসতে হবে। ডিএক্সএল আপনাকে কি দিচ্ছে? একটি প্রযুক্তি দিচ্ছে, একটি সিস্টেম দিচ্ছে, যে সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে বসে 200 দেশে ব্যবসা করেন এবং ইনকাম নিতে পারেন। আপনি আলহামদুলিল্লাহ, আমার টোটাল টিম 236টা দেশে। আচ্ছা, আমি কি 236 দেশে গিয়েছি? আমার বাপ দাদা 14 দেশে গিয়েছে। আচ্ছা, আমি শুরু করেছিলাম একা বাহরাইন থেকে। আজকে আমার টোটাল টিমে 3,51,000 প্লাস ডিস্ট্রিবিউটর। আমি একা? আচ্ছা, 3,51,000 ব্যক্তি যদি একটা করে টুথপেস্ট কিনে মাসে, আমার জন্য করে টুথপেস্ট হচ্ছে এই 3,51,000 টুথপেস্টের প্রফিট আমার ইনকাম আসতেছে কিনা? আমি ঘুমালেও ইনকাম আসতেছে কিনা? আড্ডা মারলেও আসতেছে কিনা? তাহলে এমন একটা ইনকাম কি আপনাদের দরকার? বুঝে নাই, কেসের পাওয়ার নাই, পেছনে দরকার আছে আমার ইনকাম। একজন ধন কুবের, ওনার নাম হচ্ছে ওয়ারেন বাফেট। উনি একটা কথা বলেছিলেন, আপনি ঘুমালেও যদি আপনার ইনকাম না আসে, তাহলে জেনে রাখেন মৃত্যুর এক পর্যন্ত আপনার কাজ করে যেতে হবে।